ওখানে রাস্তা জুড়ে কিন্তু বেশিরভাগটা সিভিক রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে আর পুলিশগুলো। ওদের খুব দুঃখ। আমাদের তো মিটিং হচ্ছে, এর মধ্যে 2 টাকা 4 টাকা 6 টাকা 8 টাকা 12 টাকা যে টাকা উঠতো সেই টাকাটা কিন্তু উঠছে না। আসলে ওদের দোষ দিয়ে লাভ নেই। লোকালে গ্যারাজ করে, কে হেলমেট পরে যাচ্ছে 2 3টে নিয়ে আছে, বলে তোমার গিয়ে ফাইন করে দিচ্ছি। আসলে ওই সব টাকা বেচারা সিভিকটা তো আমাদেরই ঘরের ছিল, ওদেরও কম মাইনে দিয়ে টাকা দিয়ে কাজ করায়, পার্মানেন্ট দেয়নি। আমরা বলেছিলাম পুলিশ, ওরা তো ভলেন্টিয়ার, মমতা বলেছে, তাই তো? আবার বামফ্রন্ট আসলে আবার ওদেরকে পুলিশ বানিয়ে দেবো আমরা, কিন্তু চুরি করতে বারণ করবো, পুলিশের দালালি আর খাবরি করতে বারণ করবো। আর ওরা যে টাকা তোলে না, ওই টাকা আইসির কাছে, আইসি থেকে এসপির কাছে, এসপি থেকে ডিআইজির কাছে, ডিআইজি থেকে ডিজির কাছে, তারপরে এঘাট ওঘাট ঘুরে কালীঘাটে গিয়ে জমা হয়। বালি খাদান বলুন, কয়লা পাচার বলুন, গরু পাচার বলুন, ফেন্সি ডিল বলুন, যত রকমের 2 নম্বরই আছে, এঘাট ওঘাট ঘুরে এই সব টাকা পিসি ভাইপোর কাছে যায়। আর তারপরে সেটা ভাইপো বিদেশি সব বান্ধবী আছে সুন্দরী সুন্দরী, তাদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে লন্ডনে, রোমে, দুবাইতে, সিঙ্গাপুরে জমা রাখে। আচ্ছা, এগুলো কি মোদি জানে না? মোহাম্মদ সেলিম জানে? আর ইডি জানে না? সিবিআই জানে না? আমি যখন এগুলো সব সিবিআইকে দিলাম, ইডিকে দিলাম, অভিষেক ব্যানার্জি বলল মানহানি মামলা করব, 280 পাতার উকিলের চিঠি পাঠালো। এমন কাগজ, ওটা দিয়ে বাচ্চার পায়খানা পরিষ্কার করা যাবে না।